হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সরস্বতী পুজো স্পেশাল একটি শাড়ি ড্র্যাপিং ভিডিও। তো আমি এর আগে অনেক কটা শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও করেছি তোমাদের জন্য। তো আজকেও একটা নিয়ে চলে এসেছি নতুন ধরনের শাড়ি স্টাইল। তো তোমাদের সকলকে জানাই অগ্রিম সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সরস্বতী পুজো অনেক ভালো করে কাটাও। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো সবার ফার্স্টে আমি একটা ইয়েলো কালারের পেটিকোট পরে নিয়েছি, কারণ আমি নিয়েছি ইয়েলো কালারের একটা সফট জামদানি। এটাও একটা সফট জামদানি, বাট এটাতে রেড, গ্রিন আর হোয়াইট কালারের সুতো দিয়ে কাজ করা আছে। তো এবার আমি শাড়িটার এন্ড পোর্শনে চলে যাচ্ছি আর আমার পেটিকোটের রাইট সাইড থেকে টাকিং করা স্টার্ট করছি। আর এভাবে চারপাশটাও গুজে নিতে হবে। তো চারপাশটা ভালো করে গুজে নিয়ে আমি এবার আবার সামনের দিকে চলে এসেছি। এবার আমি চলে যাচ্ছি আঁচলের দিকে। তো আঁচলটাকে নিয়ে এবার এভাবে একগুচ্ছ করে নিতে হবে। এবার কাঁধের ওপর ফেলে দিতে হবে এবং আঁচলটা অনেকটাই বড় রাখতে হবে, যেমনটা দেখানো হচ্ছে। এবার কুচিগুলো করে নিতে হবে। তো দেখো তোমরা আমি কিভাবে কুচিটা করেছি। আমি এর আগেও দেখিয়েছিলাম, যে বলেছিলাম যে কাঁচির মতো করে 3টে আঙ্গুল দিয়ে ধরে। তো এবার আমি দেখাচ্ছি যে কিভাবে আরও সহজ পদ্ধতিতে তুমি কুচিগুলো করবে। এভাবে আমার মা, আমি যখন ছোটোবেলায় সরস্বতী পুজোতে এরকম শাড়ি পরতাম, তো মা আমাকে প্রথমবার এভাবেই শিখিয়েছিল। তো এটাও খুব ইজি, নিজেরাই করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো খুব ভালো করে দেখবে, এভাবে করবে, কুচিগুলো হয়ে যাবে। তো এখানে বেশি কুচি হবে না, কারণ আঁচলটা আমি বড় রেখেছি বলে 4টে থেকে 5টা মতো কুচি হবে। আর এই কুচিগুলো অনেকটা বড় বড় হয়। তো আমার কুচিগুলো হয়ে গেছে। এবার জাস্ট একবার করে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। দিয়ে এবার নিচের দিকে কুচিগুলোকেও একটু সেট করে নিতে হবে। এরপর কুচিটাকে গুজে নিতে হবে তোমার বেলি বাটনের পুরো মিডিলে। এবার সাইডের কাপড়টাকেও ভালো করে গুজে নিতে হবে। তো আমার শাড়ির কুচি পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আবার চলে যাচ্ছি আঁচলে। তো সেম একইভাবে আঁচলটাও প্লেটস করে নেব, মানে আঁচলটাও কুচি করে নেব যেভাবে আমি শাড়ির কুচিটা করেছি। কিন্তু এখানে ছোট ছোট করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো এবার আঁচলের প্লেটসগুলোকেও একবার ঝাঁকিয়ে নিতে হবে, দিয়ে নিচের দিকের প্লেটসগুলোকে সেট করে নিতে হবে। তো তোমাদের যদি অসুবিধা হয় তো এভাবে ছোট ছোট প্লেটস করে এখানে সেফটি পিন লাগিয়ে নিতে পারো। তো এবার প্লেটসটাকে বাঁ কাঁধের ওপর রেখে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, দিয়ে একটা সেফটি পিন লাগিয়ে নিতে হবে। এবার সামনের দিকের প্লেটসগুলোকেও এইভাবে ছড়িয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবে যেন প্লেটসগুলো পুরো খুলে না যায়, মানে পুরো ভাজে ভাজে থাকে, তবে দেখতে সুন্দর লাগবে। দিয়ে এবার একটা আঁচলের এক সাইড নিয়ে এভাবে পিছন দিকে ঘুরিয়ে, এখানে তোমরা চাইলে সেফটি পিনও লাগাতে পারো বা গুজে নিতে পারো। তো আমি এখানে গুজে নিচ্ছি। তো আমার শাড়ি পরাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে টপটা চেঞ্জ করে একটা রেড কালারের ব্লাউজ পরে চলে এসেছি। তো হয়ে গেল আমার এক ধরনের শাড়ি পরা স্টাইল। তো আমি আঁচলটাকে আরেকভাবে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের যেভাবে ইচ্ছে তোমরা সেভাবে নিতে পারো। দুটো স্টাইলই পুরো নিউ, আর তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমি আঁচলের যে পার্টটা পিছনে গুজে নিয়েছিলাম, তো সেটাকে আমি খুলে নিয়ে ওপরে এভাবে ব্লাউজের সাথে আটকে নিচ্ছি। তো এভাবে করলে দুই সাইডেই এরকম থাক থাক কুচির মতো হবে। আর এর সাথে আমি একটা কোমর বন্ধনী পরে নিয়েছি। ব্যাস, তাহলেই হয়ে গেল তোমার শাড়ি পরা কমপ্লিট। আই
হোপ কি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে নাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই।